तुझी राजा तुझे কেমন মজা এ হপুরে এত কিছু দেখে শুনে জয় জয় শ্রী মুরলীধর হরিব খালি হাতে যেতে হবে খালি হাতে যেতে হবে যেতে গোবিন্দের বাসি যেদিন নাম ধরে ধরে খালি হাতে সবাইকে ওই শ্মশান ঘাটে যেতে Hare
সে নাচে বলেছে পরে থাকবে কোঠা পড়ে থাকবে সেদিন তোমায় একা 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 শ্মশানে ঘাটে সেদিন সেদিন আমায় মরা বলে সেদিন আমায় মরা বলে আমায় মরা বলে কেউ শোনে না সেদিন তোমার কোথায় ছেলে আর কোথায় মেয়ে মরা বলে মরা বলে তুলসী তলায় যেদিন মরদেহ পড়ে থাকে ছেলে মেয়েও ভয়ে কাছে যায় না কয় বাবা মরে ভূত হয়ে গেছে এই রে ভালোবাসা রে এই ভালোবাসাটা যদি আমি গোবিন্দের সাথে করতাম আমার রাধা মাধবের সাথে করতাম তাহলে আমার এমন হতো না বাবা একা একা যেতে হবে কেউ সাথে যাবে না কেউ না চরম নিদান কালে
এসেছি একা, যেতে হবে একা। 2 দিনের দুনিয়ায় বিজয় সরকার বলেছিল 2 দিনের দুনিয়ারে মুসাফির, চলো ফিরে ঘরে যায়। যাদেরকে আপন ভেবেছো তারা কেউ তো আমার আপন নয়। এ শুধু পথের দেখা, পথের পরিচয়। পথ ফুরালে কেউ কারো নয়। যতদিন করে নর, নর মানে মানুষ, যতদিন করে নর ধন উপার্জন মানে টাকা পয়সা উপার্জন করে, যতদিন করে নর ধন উপার্জন ততদিন বস থাকে তার আত্মীয় সহজন। যদি যদি একবার কারো রোগে জরাজীর্ণ হয়ে যায় দেহ, তখন তার ডাক দিয়েও জিজ্ঞেস করেন আর কেউ, দাদু তুমি কেমন আছো? এক সময় কত বন্ধু ছিল, আজকে কেউ পাশে নেই। মানে যখন বিপদে পড়ে আপন জনেরাও তাকে বিপদে ফেলে রেখেছে। সবাই ছেড়ে যেতে পারে, একজন ব্যক্তি আছে ও ছেড়ে যাবে। সেই ব্যক্তিকে ওই যে মন্দিরের বাঁশি নিয়ে দাঁড়িয়ে আছে, ও আমার কোনোদিন ফেলে যাবে না, ও কোনোদিন ভক্তকে ফেলে। তাই রাধারানী বলল, সখীদের আমার সে কৃষ্ণ ধনের অভাব, কোথায় গেলে পাবো? বললো তুই ঘরে থাকলে তো পাবি না, কৃষ্ণধন পেতে চাইলে যমুনার কূলে যাইতে হবে। কয় যমুনার কূলে গিয়েছিলাম, ওই রূপ দেখেই তো কাঁদেছি। তুই রূপ দেখেছিস? কি দেখলি? রাধারানী বললো, কি রূপ দেখলাম জানিস? শোনো সখী, দেখলাম আমি দেখলাম একা কাকে করি যমুনাতে জল ভরি, কাকে
মাসে আমার গোবিন্দ বাসিখানা হাতে নিয়ে ত্রিভঙ্গ ভঙ্গি মোঠাবে দাঁড়িয়ে। আর খালি তাই নয়, ফুলের সুরা হাতে বাসি, খালি সুরা না, ও ললিত শাখা সুরের উপরে চেয়ে দেখি সখীরে, সুরের উপরে চেয়ে দেখি সখীরে একটি ময়ূর পাখি নৃত্য করে। চুলের ওপরে ময়ূর পাখি নৃত্য করছে, হাতে বাসি। পাগল হয়ে গেলাম, দেখলাম এই তো চলে। তাহলে গোবিন্দ ধরবো, ধরতে গেল রাধারানী কিভাবে? অনেক যমুনার জলে ডে কৃষ্ণ হারা। আর বাবা আজকে যারা আমরা আসলে বসে আছি, আমরাই আটি আটি যে ভালোবাসা এদেরকে বাসছে, কিঞ্চিত ভালোবাসা যদি ভগবানের সাথে করতাম, তাহলে আজকে আমার দশা এমন হতো না। যে ভালোবাসা ছেলে মেয়ে মা বাবার আত্মীয় স্বজনকে বাসলাম, কনিকে মাত্র ভালোবাসা যদি আমি আমার ঠাকুরের সাথে করতাম, আমার ঠাকুর আমার বাড়ি ছেড়ে জীবনেও যেত না। যখন বিপদে পড়ি তখন ভগবানের ডাকি, আর বিপদ মুক্ত হয়ে গেলে ঠাকুর আমার মেয়েটা পরীক্ষায় পাশ করে যান, 1 কেজি সন্দেশ ভক্ত কয় না, কত মায়েরাই করে, তাই না? আচ্ছা যারা কম মেয়েটা পাশ করলে 1 কেজি সন্দেশ ভোগ দেবো, আচ্ছা এই ভোগটা একটু পরীক্ষার আগে দেওয়া যায় না? আগে দেবো না, পাস করলে দেব, না করলে দেব না। পাস না করলে দেব না, ভোগটা একটু আগে দাও, তার মানে আগে পাশ করে দাও। তার মানে ভগবানের ঘুষ দিচ্ছ, ভগবান ঘুষখোর অফিসার নাকি? যার বাবা রাজা, যার বাবার সন্দেশের ভান্ডার, সেই ভগবানের কি টাকা পড়ছে তোমার বাড়ি 1 কেজি সন্দেশ খাওয়ার আসবে? এত টাকা ভগবানের পরে তোমারটা তো নিয়ে বুঝবে। হয়তো বলবেন তাহলে কি বলতে হবে? এই যে একটা কথা বলবেন, ভগবানের সামনে দাঁড়িয়ে ঠাকুর ঘরে বসে 2 চোখের জল ছেড়ে বলবেন, ঠাকুর সন্তানটা আমার না, তোমার জিনিস কণিকের তরে আমার কাছে ছিল, তাই তোমার সন্তান তোমার চরণে সঁপে দিলাম, আর কি ভালো কি মন্দ তুমি বুঝবে। এই যে ভগবান তোমার কাছে আটকা পড়ে দিলাম, ভগবানের বাবারও ক্ষমতা নেই তোমার কাছ থেকে যায়। আর যখনই বলবো আমার ছেলে মেয়ে, ভগবান কয় তাহলে তোরটা তুই বুঝ, আমার বুঝ। এই জন্য আমার সবই তার, আমি তো আমার না, কে কার? কাকুস্য পরিবে দেবেন মায়া সম্বন্ধ। আমরা মায়ার পাখি বলে কৃষ্ণ হয়, তাই সখীরে জ্ঞান
বুঝিতে না মায়া জলে ছিল আগের ছায়া বুঝিতে কি ভালো এত গাছ থাকতে কেন ভগবান কদম গাছটাকে এত বেছে নেন? দুটো গাছকে ভালোবাসত, একটা হলো তমাল বৃক্ষ, তমাল গাছে ভালোবাসে অটোমেটিক, কারণ তমালও কালো, কৃষ্ণ কালো, কালো কালো বন্ধু মেনে নিলাম। কিন্তু এই যে কদম গাছ দেখবেন, কদম ফুল কিন্তু খুব সুন্দর, সুন্দর না? গোল গোল ফাইন লাগে দেখতে, খুব সুন্দর লাগে। বাবা এই যে আর একটা কথা কইলি ভাস্করে, ফুল তো সুন্দর, তার জগতে সব ফুলই পূজায় লাগে, তাই কদম ফুলটা পূজায় লাগে না। ফুল তো সুন্দর, যে গাছে চলে ভগবান বসে থাকলো, কি একটা দুঃখের বিষয় না? এখন এটা জানার বিষয় না বাবা, বিশাল একটা তত্ত্ব। কিন্তু যে গাছে চলে ভগবান বসে থাকলো, অথচ সেই গাছের ফুল কোন পূজায় লাগে না। মা খালি দেখতে সুন্দর হলে হবে না, ভাই এই বলি পড়াশোনা তো করিস, আচ্ছা কত পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর ফুল কোনটা? সবচেয়ে সুন্দর পৃথিবীর সবচেয়ে সুন্দর ফুল পদ্ম ফুল। জানো না? জানেন না? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নজরুল রবি ঠাকুরকে জিজ্ঞাসা করেছিল, রবীন্দ্রনাথ নজরুল করেছিল, রবি ঠাকুর সবচেয়ে সুন্দর ফুল কোনটি? রবীন্দ্রনাথ ঠাকুর সমস্ত ফুল লিখে পরে ব্যাখ্যা করে বলেন, পৃথিবীর সবচেয়ে ওই ফুলটা যতক্ষণ আছে একটা নারীর দেহে, ততক্ষণ সেই দেহটি কৃষ্ণ ভজন হয়। কৃষ্ণ ভজন, কৃষ্ণ ভজন ওদের জন্য হয়তো বিয়ে হয় হয়ে গেলেন আজকে আসলে, ওদের বিবাহ হয়নি, তোর করে কি আছে? তোরা মজুর কেন? ওরা কুমারী, ওরা যদি বাম হাতে ফুলের ঠাকুরের দেয় তবু ওদের ফুল ঠাকুর নেই। আর আমি দুলের মন্ত্র 14টা মন্ত্র পাঠ করে দিলেও ঠাকুর নেবে না, কারণ আমি নষ্ট হয়ে গিয়েছি। সব কথা প্রকাশে বলা যাবে না, ইশারায় বললাম বুঝেন। একটা গান আছে না, আমার একটু ফুলে হলো না রে দয়ালের সেবা, যে বস্তু একটু হয় আপেল কোন কমলা কোন আঙ্গুর কোন কিনে এনে খেয়ে দিলে আমাদের ঠাকুরে পারবেন না, একটু হয়ে গেল বেশি ভালো হয়। আজকে আসলে বলে গেলেন বেশি ভালো হয় কেউ যদি বিবাহের আগে
বিবাহের আগে কেউ যদি গুরু দীক্ষা গ্রহণ করে তার জন্য বেশি ভালো। হরি বল। তার দেহ নষ্ট হয়, তার দেহটা নষ্ট হয় না। দেখে এলাম